আজ মকর সংক্রান্তি। আর আজকের এই দিনে বিভিন্ন জায়গায় বিভিন্ন নিয়ম মেনে পূজার্চনা হয় মা লক্ষ্মীর। অবশ্য এই মাসে দেবী লক্ষ্মীর পুজো পৌষ লক্ষ্মী নামে পরিচিত। বিশেষ করে কৃষক পরিবারে এই পৌষ লক্ষ্মীর পুজোর প্রচলন রয়েছে। মনে করা হয় তিনি হলেন সম্পদ প্রদায়িনী। আবার বহু জায়গায় তাকে ধান লক্ষ্মী হিসেবেও পুজো করা হয়। যেহেতু অগ্রহায়ণ মাসে নতুন শস্য তোলা হয় আর পৌষ মাসে গৃহস্থের বাড়ির ধানের গোলা পরিপূর্ণ থাকে, তাই এই মাসের সংক্রান্তিতে মা লক্ষ্মীর পুজো করা হয়। এক এক জায়গায় এই পুজোকে এক এক নাম দেওয়া হয়েছে। বিশেষ করে পশ্চিমবঙ্গের বিভিন্ন গ্রামে পৌষ সংক্রান্তির এই লক্ষ্মী পুজো পৌষ আগলানো বা মুট লক্ষ্মী পুজো নামে পরিচিত। আর আমাদের পূর্ব মেদিনীপুরের কাঁথি অঞ্চলের বাসিন্দাদের কাছে এই পুজো মণি পুজো বা মণি পুজো নামে পরিচিত। আপনাদের এলাকায় এই পুজোর নাম কি? অবশ্যই কমেন্ট করে লিখে জানাতে ভুলবেন না, কিন্তু জানতে ইচ্ছে করছে প্রচুর। মনে পড়ে যাচ্ছে ছোটবেলার কথা। ছোটবেলায় মনে আছে আজকের এই দিনে সকাল থেকে একটা হুলস্থুল পরিস্থিতি তৈরি হতো। বাড়িতে বাড়িতে ঝুলি কাঁধে ফকিররা উপস্থিত হতো, আর রাতে তারা থাকতো বাড়িতে। গর্ত করে ছোট বাঁশের খুঁটি পুঁতে ছোট ধানের আঁটি তাতে বেঁধে তার চারপাশে আলপনা দিয়ে বাড়ির মা কাকিমারা লক্ষ্মীর পুজোয় নিজেদের নিয়োজিত করত। শেয়ালের হুক্কা হুয়া পুজোর মাহাত্ম্যকে অনেক গুণ বাড়িয়ে দিত। সেদিনের রাতে ফকিরদের প্রসাদ হতো সিন্নি, আর সঙ্গে থাকতো খই আর নানান ফলমূল। সারা রাত ধরে ফকিররা গান গাইতো, আর আমরা তাদের চারপাশে ঘিরে বসে থাকতাম। বেশ আনন্দ হতো। পরের দিন সকাল সকাল তারা বেরিয়ে যেত গঙ্গা স্নানে। দুপুরবেলা ফিরে এসে টক ভাত খেয়ে বিকেলবেলা আবার তারা ঘরের উদ্দেশ্যে পাড়ি দিত। আর বন্ধুরা, আজকের এই 2024 সালে দাঁড়িয়ে বড্ড বেশি মনে পড়ছে ফকিরদের কথা। হারিয়ে যাওয়া সেই সব স্মৃতি বড্ড বেশি মনের মধ্যে ভাবাচ্ছে। আপনাদেরও কি এরকম কোনো স্মৃতি আজকের এই দিনটাকে কেন্দ্র করে লুকিয়ে রয়েছে? যদি থাকে তাহলে অবশ্যই লিখুন, একটু শেয়ার করুন না, ভালো লাগবে।